সুফি সদরুদ্দীন চিশতীর মসজিদ দর্শন গ্রন্থের আলোকে কেবলার সারসংক্ষেপ আলোকপাত করা হলো। আল্লাহ পাক সর্বত্র বিরাজিত এবং সমস্ত সৃষ্টি আল্লাহর নিদর্শন বা পরিচয়, কিন্তু মানুষ এবং জিনের জন্য আল্লাহর পরিচয় এবং সন্ধান মিলিবে সেই নিদর্শন হইতে, যাহাকে কেবলারূপে সুনির্দিষ্ট করা হইয়াছে। ইহাও আল্লাহরই বিধান। দুনিয়ার মানুষ এবং জিনকে উদ্ধার করিবার জন্যই তাদেরকে এইরূপ কেবলা দান করা হইয়াছে, যেন কেবলাকে উপলক্ষ্যরূপে গ্রহণ করিয়া তাহারা আল্লাহর পথযাত্রী হইতে পারে। আল্লাহ পাক থাকেন লামকামে, মনের আমিত্ব লামকামের অন্তরায়। আমিত্ব বিনাশের প্রধান একটি ব্যবস্থা হইল কেবলার প্রতি আনুগত্য গ্রহণ করা। কেবলা দুনিয়ায় অবস্থান করে না, উহার অবস্থান লামকামে। উহাতে আশ্রয় গ্রহণের চেষ্টা করাই ইবাদত। কেবলাকে দুনিয়ায় লইয়া আসিলে উহা আর কেবলা থাকে না। ধ্বংসাত্মক দুনিয়া হইতে নিরাপত্তার একমাত্র আশ্রয় হইল কেবলা। কাবা উহার বাহ্যিক রূপ এবং মোরশেদের চেহারাও উহার বাহ্যিক রূপ স্বরূপ। মাটির তৈয়ারি কাবা ঘরটি দুনিয়ায় অবস্থান করে না, বরং মসজিদুল হারাম রূপে আল্লাহর দিনে অবস্থান করে। ঠিক তেমনভাবে মুর্শিদও রক্তে মাংসের জীব মাত্র নহেন। কেবলার দিকে তাকিয়া থাকা আল্লাহরই এবাদত। কেবলার দিকে মনোযোগ দেওয়াও এবাদত, উহাকে ভালোবাসাও এবাদত। উহার প্রতি যে কোনরূপ ভক্তি ও শ্রদ্ধামূলক আকর্ষণ, সকলটি এবাদত হিসেবে গণ্য। কেবলার দিকেই আল্লাহর সন্ধান পাওয়া যায় এবং উহাতেই আল্লাহর বিকাশ হইয়া থাকে। এই জন্য কেবলার বাহ্যিক দিককেও তাজিম করিবার বিধান শরীয়তে রাখা হয়েছে। আমাদের সকল স্থানীয় উপাসনা গৃহগুলি, অর্থাৎ মসজিদ, গির্জা ইত্যাদি উপাসনা গৃহগুলি মসজিদুল হারাম কাবা গৃহের আদর্শের উপরই প্রতিষ্ঠিত করিতে হয় বলিয়াই ওইগুলিকে আল্লাহর ঘর হিসেবে অভিহিত করা হয়। যখন মানুষ স্বর্গ হইতে বিচ্যুত হইয়া দুনিয়ায় আসিয়াছে, তখন হইতেই আল্লাহর সঙ্গে পুনর্মিলনের জন্য এইরূপ কেবলার প্রয়োজন অপরিহার্য। তবে এই কেবলা কখন হইতে বাহ্যিক কাবা রূপ ধারণ করিয়াছে, তাহার ইতিহাস না থাকিলেও হজরত আদম আলাইসাল্লামের জীবদ্দশা হইতে উহার সাকার অস্তিত্ব আরম্ভ হইয়াছে, এই কথা নিঃসন্দেহে গ্রহণ করা যেতে পারে। এই কথা অবশ্য সত্য যে তাহার দুনিয়ায় আসিবার সঙ্গে সঙ্গে কেবলার বাহ্যিক সাকার রূপটি, অর্থাৎ কাবা ঘরটি অস্তিত্ব লাভ করে নাই। ক্ষমতা প্রাপ্তির পর হইতেই কেবলা ও কাবার প্রকাশ্য অস্তিত্ব শুরু হইয়াছে, এই কথা সহজেই অনুমান করা যাইতে পারে। যেই সুদীর্ঘকাল অনুশোচনা এবং ক্রন্দনরত ছিলেন, ততকাল কাবা গৃহের কোনো অস্তিত্ব ছিল না।